হাসপাতালে নেই কোনো চিকিৎসক। বিনা চিকিৎসায় হাসপাতালে আটকে থেকে মারা গেলেন এক রোগী। মঙ্গলবার সকালে করবুক মহকুমার শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় রোগীর আত্মীয় স্বজনরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। করবুক মহকুমার স্বদেশ চাকমা হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে তার পরিবারের লোকজন তাকে শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতালে তখন কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসকের খোঁজ করতে তার সরকারি আবাসে গেলে জানা যায় তিনি ছুটিতে আগরতলায় গেছেন। হাসপাতালে আর কোনো চিকিৎসক ছিলেন না। সকাল 6:45 স্বদেশ চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক না থাকায় সঙ্গে সঙ্গে তার কোনো চিকিৎসা হয়নি। হাসপাতালে চিকিৎসক পৌঁছান 9:45 নাগাদ। সকাল 8টা পর্যন্ত রোগী সাড়া দিয়েছিলেন। কোনো চিকিৎসক ছাড়াই মারা যান স্বদেশ চাকমা। এরপরই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। পুলিশ এসে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি সামাল দেয়। পাশেই নতুন বাজার হাসপাতাল থাকার পরও চিকিৎসক না থাকায় রোগীকে রেফার করাও যায়নি। কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। হয়েছিল আমি সকালে 6:45 একটা রুগী আছি, ইমার্জেন্সি রুগী। আয়া দেখি যে ডাক্তার নাই। নার্সরা কইতাছে ডাক্তার আইতাছে কইয়া ডাক্তার আইছে না। তারপরে বেশি দেরি হইতাছে, তারপরে কোয়াতারে যাইয়া দেখি ডাক্তার নাই। তারপরে না নার্সরা কইছে ডাক্তার বলে গেছে গা, আরেকটা ডাক্তার বলে আইতাছে। ডাক্তার কই গেছে? বাড়ি বলে গেছে গা। ডাক্তারের বাড়ি কোন জায়গাতে? ডাক্তারের বাড়ি, তার বাড়িটা হইব আগরতলা। আপনার বাড়ি কোন জায়গাতে? দেবেন্দ্রপাড়া, আইলমার হাত থেকে। আপনারা কোন হসপিটালে নিয়ে আসলেন রোগী? শিলাছড়ি হসপিটালে। রোগীর কি হয়েছিল? রুগীর রাত্রে মনে হয় স্ট্রোক হয়েছিল আর কি। এখানে আইসে যে কয়েকটা কথা কইছে। কত ঘন্টা পর্যন্ত রয়েছে কেন হসপিটালে? হসপিটালে আয়া ওই তো 6:45 সময় আনছি। 6:45 আনছি যে 9টা পর্যন্ত জীবিত রয়েছিল, মনে করো 8টা পর্যন্ত রয়েছিল হ্যাঁ। তারপরে মারা গেছে। ডাক্তার আইসি যে 9টা সময়, 9:46 হয়েছে। তারপরে তো একটা ডাক্তার আয়া পড়ছে।